আচ্ছা, একটা বিষয় যে কালকে আপনি কতগুলো নেকির কাজ করেছিলেন আর কতগুলো পাপের কাজ করেছেন। আজকে আপনি কতগুলো নেকির কাজ করেছেন আর পাপের কাজ করেছেন। আপনি কি কোনোদিন আপনার মনে বা চিন্তায় বা ভাবনায় বা আপনি ঘুমিয়ে কোনোদিন এটাকে অনুমান করেছেন যে আপনি গতকাল কি করলেন? আপনি আজকে কি করলেন? আপনি গতকাল জনগণের জন্য কি করেছেন? আপনি আজকে জনগণের জন্য কি করেছেন? আপনি গতকাল নিজের জন্য কি করেছেন? আপনি আজকে নিজের জন্য কি করেছেন? আপনি আপনার দ্বারা ভালো কাজ এর মাধ্যমে জনগণের উপকৃত হয়েছে গতকাল কি করেছেন? আজকে যে আপনি এমন একটা কাজ করেছেন যার মাধ্যমে মানুষ উপকৃত হয়েছে, কি করেছেন? যদি আপনাকে প্রশ্ন করা হয় তো আপনার অ্যান্সার আসবে 0, 0, 0। কারণ আপনি কোনোদিন বোঝারই চেষ্টা করেননি যে আপনি কে, আপনি নিজেকে কোনোদিন দেখার চেষ্টা করেননি। আপনি আপনার গন্তব্যস্থল জানেন না, আপনি আপনার লক্ষ্য জানেন না। সবথেকে নিরাশার বিষয় যে নিজের লক্ষ্য না জানা। নিজের একটা লক্ষ্য থাকতে হবে। সেই লক্ষ্যটা হচ্ছে আমাদের সরাসরি জান্নাতে যেতে হবে। তো জান্নাতে যাওয়ার জন্য যেগুলো কাজ করা দরকার সেগুলো করতে হবে। কিন্তু আফসোসের বিষয় এখানে যে আমরা নিজেকে তো মুসলিম দাবি করি, নিজেকে তো বলি আমরা আমাদের মধ্যে ঈমান আছে, কিন্তু আমাদের লক্ষ্য কি সেটা আমরা জানি না। আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে হবে, সেই লক্ষ্যকে আমরা ভিন্ন মানে সেই লক্ষ্যকে আমরা তুচ্ছ করে আমরা আমাদের একটা নিজে থেকে বানানো লক্ষ্য বানিয়েছি। কি? সেটা হচ্ছে আমাকে গরিব থেকে বড়লোক হতে হবে। আমি কত তাড়াতাড়ি বড়লোক হতে পারি, আমি আমার মাটির বাড়ি একতলা রয়েছে, আমি সেই মাটির বাড়ি থেকে আমি কি করে পাকা বাড়ি করতে পারি, যার একতলা রয়েছে আমি কি করে দুতলা করতে পারি, আমি কি করে এসি নিতে পারি, আমি কি করে আমার পরিবারকে ভালোভাবে রাখতে পারি। আপনি আপনার পরিবারকে ভালোভাবে রাখুন, এটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু আপনার ইনকাম সেটা কি হারামের মধ্যে পড়ে না হালালের মধ্যে পড়ে? আজকে প্রথম এই বিষয়টা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। কারণ ইনকামটার উপরেই, আপনার খাদ্যের উপরেই নির্ভর করবে আপনার আগামী দিনের সম্পূর্ণ ইবাদত। পরিষ্কারভাবে পরিষ্কার কথা, আপনি যদি হারাম খাদ্য খান তাহলে আপনি যদি সলাত আদায় করেন, সেই আপনার সেই সলাত আপনার সেই পরকালে কোন কাজে আসবে না। একটা সলাৎ ছাড়ার আর একটা সলাৎ গ্রহণ করা, মানে কেউ 5 ওয়াক্ত সলাৎ যদি ছেড়ে দেয় সেটা তো একটা এক্সট্রা গুনাহ রয়েছে। কিন্তু এখন বিষয়টা হচ্ছে আপনি যদি হারাম খাদ্য গ্রহণ করে সলাৎ আদায় করেন, আল্লাহর কাছে দোয়া করেন, তো সেখানে খাদ্যই যদি হারাম হয় তো 5 ওয়াক্ত সলাৎ লাগবে না। আর যার মধ্যে 5 ওয়াক্ত সলাৎ লাগবে না সে মুসলিম বলে গণ্য নয়। আমাদের মধ্যে অনেকেই দাবি করে যে আপনি 5 ওয়াক্ত সলাৎ আদায় করেন না কেন? তো তিনি উল্টো, তার পক্ষ থেকে আসে কথা যে আমি 5 ওয়াক্ত সলাৎ আদায় করি না তো কি হয়েছে? আমার মধ্যে ঈমান আছে। কিন্তু বেটা ঈমান কাকে বলে সে জানে না। ঈমানের অর্থে 4টা মিনিং রয়েছে। তার মধ্যে একটা রয়েছে যে আপনাকে তার মধ্যে 5 ওয়াক্ত সলাৎ আদায় করতে হবে। আল্লাহর মানে আল্লাহ যে সমস্ত ইবাদতগুলো বলেছে সেগুলো করতে হবে। কিন্তু আপনি 5 ওয়াক্ত সালাতকে ত্যাগ করে দিয়েছেন। আবার নিজেকে বলছেন যে আমার মধ্যে ঈমান আছে। এটা কিসের ভিত্তিতে দাবি করলেন? বা আপনাকে কোন মানে মহাবীর বা আপনি নিজে থেকে বা আপনার কোন মৌলবী বা আপনার কোন কারি বা আপনার কোন মুহাদ্দিস বলে গেল যে 5 ওয়াক্ত সালাত ছাড়া নিজেকে মুসলিম দাবি করা যায়? আপনি এমন ফতোয়া পেলেন কোথা থেকে, বা কুরআনের কোন জায়গায় পেলেন বা হাদিসের কোন জায়গায় পেলেন, সেটা আপনি আজকে কমেন্টে জানাবেন। আপনি ভিন্ন ধরনের একটা ফতোয়া নিয়ে আসছেন, আপনি ভিন্ন মতামত নিয়ে আসছেন, আপনি আপনার মন মর্জি অনুযায়ী ইসলামের নিয়ম কানুন চালাতে চাচ্ছেন। ইসলাম কি এতটাই সহজ মনে করে নিয়েছেন? আপনি কি মনে করে নিয়েছেন এইভাবে ইসলাম চলবে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে ইসলামের যে দাওয়াত পাঠিয়েছেন, আমরা সেই দাওয়াত অনুযায়ী চলতে পেরেছি? আমরা সেই দাওয়াত অনুযায়ী কি আমাদের প্রতিটা পদক্ষেপ চলতে পেরেছি? আমি গতকালে কি করেছি, আজকে কি করেছি, আজকে আমরা কি করছি যে সোশ্যাল মিডিয়া নিয়ে চালাতে ব্যস্ত। সোশ্যাল মিডিয়ায় আমরা বিভিন্ন ধরনের গান বাজনা দিতে ব্যস্ত। আমরা গান বাজনা শেয়ার করছি মানুষের কাছে। আর এই গান বাজনা যদি আপনার হঠাৎ করে ইন্তেকাল হয়ে যায়, এই গান বাজনা যদি থেকে যায়, তো এর পাপ তো আপনার কবরে যেতেই থাকবে। তো সেখান থেকে রেহাই পাবেন কি করে? আমরা অনেক সময় সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছাড়ি, সেই ভিডিওটা কি হালাল না হারাম সেটাও আমরা লক্ষ্য করি না। এক তো ইসলামিক বিরোধী কাজ, তার উপর গান লাগিয়ে দেন, সেটা দিয়ে আপনি ইসলাম প্রচার করতে যাচ্ছেন বা সেটা দিয়ে আপনি ভিডিও করতে যাচ্ছেন। ভিডিও করে আপনি মানুষের জনগণের কাছে আপনি নিজের পরিচিতি পাতে যাচ্ছেন ইসলামের বিরোধী কাজ করে। এই দিয়ে আপনি কি সচেতন হতে চান? আশা করি আমি আমার ক্ষুদ্র মস্তিষ্ক দিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করলাম, আপনারাও বোঝার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারণ যা হবে স্পষ্ট হবে।